और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया, तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो বলিউড থেকে নির্বাচনের মঞ্চে অভিষেক ঘটেছে অভিনেত্রী কঙ্গনা রনৌতের। তিনি বিজেপির হয়ে জয়লাভও করেছেন। লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্দি আসনের নেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার কঙ্গনা চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লি আসার জন্য যান। তখন সেখানে বিমানবন্দরে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF নারী কনস্টেবল কুলবিন্দর কৌর তাকে চড় মেরে বসেন। কঙ্গনাকে চড় মারা সেই কনস্টেবলকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। কঙ্গনাকে চড় মারার বিষয়ে ওই নারী কনস্টেবল বলেন, ভারতে 2020-21 সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। কিন্তু সেই নারীদের তাদের 100 বা 200 রুপি করে দেওয়া হয়েছিল। সেই বিক্ষোভকারীদের একজন ছিলেন আমার মা। এজন্য মায়ের সম্মান রক্ষায় সে এমন কাজ করেছে। চড় মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দুই অংশে ভাগ হয়ে যায়। নেটিজেনদের একাংশের মতে কারো গায়ে এভাবে হাত তোলা ঠিক নয়। অন্যদিকে আরেক দল বলছে ওই নারী কনস্টেবল ঠিক কাজই করেছেন। সিজরাতুল আভা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।